ঈদযাত্রার খবর জানাতে রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাট এবং গাজীপুরের ঢাকা ময়মনসিংহ সড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম এবং নজরুল ইসলাম। শুরুতেই চলে যাচ্ছি দৌলতদিয়া ফেরিঘাটে। শামীম, ফেরিঘাটে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন এবং চাপ সামলাতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ধন্যবাদ অরিন, আপনি যেমনটি জানাচ্ছেন যে আমি এই মুহূর্তে রাজবাড়ী জেলার দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে রয়েছি। তো এই ঘাটের চিত্রটি যদি বলি তবে বলা যাবে যে সারাদিনই কিন্তু যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী যে ট্রাক রয়েছে সেই ট্রাকটা শূন্য কোঠায় রয়েছে। আমি যদি একটু বলি যে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21টি জেলার যে নৌ রুটটি রয়েছে, প্রধান নৌ রুটটি, এই নৌ রুটটি ব্যবহার করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21টি জেলার সাধারণ মানুষ যাওয়া আসা করে। তো ঈদের পূর্বে এবং ঈদের পরেও কিন্তু প্রচন্ড চাপ থাকে দৌলতদিয়া ঘাটে। তবে এবার দৌলতদিয়া ঘাটে ঈদ উল আজহা উপলক্ষে যে গবাদি পশুরা দৌলতদিয়া ঘাট ব্যবহার করে বিভিন্ন ঢাকা সহ বিভিন্ন শহরে যায়, তো সেই চাপটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে সন্ধ্যার পর থেকে গবাদি পশুর যানবাহন যেটা রয়েছে সেটার কিছুটা চাপ রয়েছে বা চাপ দেখা যায়। তবে সারাদিনই কিন্তু প্রচন্ড গরমের কারণে গবাদি পশুর যে গাড়ি আসে সেটা কিন্তু একেবারেই সামান্য। আর যে সকল যানবাহন আসছে তারা সহজে এসে টিকিট সংগ্রহ করে কিন্তু তারা চলে যেতে পারছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে গবাদি পশু পারাপার করার জন্য তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। যে সকল গবাদি পশুর যানবাহনগুলি আসে তারা সহজে টিকিট নিয়ে ফেরি পার হয়ে গন্তব্যস্থানে যেতে পারে। তো বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আরেকটি জানিয়েছেন যে ঈদে ঘরমুখী যাত্রীদের পারাপার করার জন্য তারা কিন্তু সকাল থেকে যে 18টি ফেরি তারা এই দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে সচল রেখেছেন এবং পাশাপাশি তারা 30টি লঞ্চ কিন্তু রয়েছে দৌলতদিয়া পাটুরিয়া এবং কাজিরহাট আরিচা নৌ রুটে, কিন্তু তাদের 30টা লঞ্চ রয়েছে। তো এই পরিবহন ফেরি এবং লঞ্চ দিয়ে কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে যাত্রী ও যানবাহন পারাপার করবে। সব মিলে বলা যায় যে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে পদ্মা সেতু হওয়ার পর থেকে এই রোডে কিন্তু এখন চাপ দেখা যায় না বললে চলে। আর এর আগের কথাটি যদি বলি, দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে একটি সময় কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যাত্রীদের পারাপার হতো এবং পরিবহন ট্রাক কিন্তু পারাপার হতো। সেই চিত্রটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। তো এই যে পদ্মা সেতু সুফল কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষ পাচ্ছে। তো এই ছিল দৌলতদিয়া ফেরিঘাটের সর্বোচ্চ সংবাদ। এখন আমি চলে যাচ্ছি আমার আরেক সহকর্মী রয়েছেন গাজীপুরের চিত্রটি জানাবেন সহকর্মী নজরুল। ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরের সড়ক এবং মহাসড়কগুলোতে কিন্তু সকাল থেকেই ঈদে ঘরমুখো মানুষের চাপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা সকালের থেকে দেখেছি যে বিভিন্ন যে স্ট্যান্ডগুলো রয়েছে সেই স্ট্যান্ডগুলোতে কিন্তু অনেকে এই যানজট এবং দুর্ভোগের যাতে না পড়তে হয় এর জন্য কিন্তু আগেই পরিবার পরিজন এবং সন্তানদের কিন্তু বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। যদি আপনাকে একটু দেখাতে চাই, সেটা হলো এইটা আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেটা হলো ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা এলাকা। এখানে কিন্তু আপনার সকাল থেকেই আমরা দেখেছি যে আপনার যে ঈদে ঘরমুখো মানুষের চাপ কিন্তু সড়ক মহাসড়কগুলোতে বাড়তে শুরু করেছে এবং পুলিশকেও দেখেছি যে আমরা রাস্তায় কাজ করতেছেন এবং মানুষকে সহযোগিতা করতে দেখেছি আমরা। তো এখানে কিন্তু আপনি জানেন যে এখানে গাজীপুরের 5টি পয়েন্ট ঘিরে কিন্তু যানজটের একটি সংখ্যা কিন্তু থেকেই যায় এবং সবাই ধারণা করছে যে ঈদে ঘরমুখো মানুষের যে চাপ সেটা কিন্তু রয়েছে সড়ক মহাসড়কে। তো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু আপনার এই যানজট এবং দুর্ভোগ এড়াতে কিন্তু সকাল থেকেই মানুষকে দেখেছি যে আপনার বাড়িতে পরিবার পরিজনকে পাঠিয়ে দিচ্ছেন এবং বিভিন্ন যে স্ট্যান্ডগুলো রয়েছে সেই স্ট্যান্ডগুলোতে কিন্তু আপনার দেখেছি যে সব ধরনের মানুষ কিন্তু এখনো ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তো এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম পুলিশ প্রশাসনে, তারা যেটা জানিয়েছে যে এখানে কিন্তু ব্যাপক নিরাপত্তা তারা এই সড়ক ঈদ ব্যবস্থাকে ঘিরে কিন্তু রেখেছেন এবং সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। এই ছিল আমার কাছে গাজীপুর চৌরাস্তা থেকে সর্বশেষ। আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।